গুড মর্নিং। হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আর অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি আজকে। মনে হলো আজকে তাই করছি। আর দেখতেই পাচ্ছ আমরা তিনজনই একদম রেডি হয়ে গিয়েছি। আর যাচ্ছি আমরা একটু পুজো দিতে। তো তোমরা কি ভেবেছো বলো তো যে আমরা কোথায় যেতে পারি পুজো দিতে? তো সেটা পুরো ব্লগটি তোমরা দেখো, না হলে তো সারপ্রাইজটা থাকবে না। তো দেখতে থাকো পুরো ব্লগটি। চলে এলাম আমরা যেখানে পুজো দেব সেখানে। আর আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা এই জায়গাতে গিয়েছো, এটা হচ্ছে মা শ্যাম সুন্দরী মন্দির, যেটা আমাদের কলকাতায় জীবন্ত কালী বলে পরিচিত। আর ছোট্ট বাচ্চা একটা কালী। আর এই শাড়িটা যে আমি পরেছি না, এটা একটা ওই মা, আমাদের যে শ্যাম সুন্দরী মা আছে, এই সেম শাড়িটা এই মা পরেছিল। তাই জন্যই আমি বিশেষ করে এই শাড়িটা পরে গিয়েছিলাম। আর এই ঠাকুরের গিফট কি দিতে হয় জানো, মানে প্রসাদ। সেটা হচ্ছে ছোট্টদের যেমন যেমন গিফট পছন্দ, যেমন টেডি বিয়ার, পুতুল, তারপরে টেডি বিয়ার, পুতুল, মিষ্টি, এইসব উনি খুব পছন্দ করেন। ফুল। তো এটাই আমাদের ভেতরে যাচ্ছিলাম আমরা, মানে মাকে দেখতে, মাকে দর্শন করতে। সকাল আহ 8টার সময়, 8:30টার সময় এই মন্দির খোলে। আর দুপুর 1টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়, আবার 4টের সময় খোলে, আবার 8:30টার সময় বন্ধ হয়ে যায়। তো বেশ সকাল সকাল অনেকটাই ভিড় ছিল। তাও আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। আমরা অনেকটা সকালেই বেরিয়েছিলাম, তো তাই জন্য অতটা কষ্ট হয়নি। তো লাইনে দাঁড়ানোর পর অনেক প্রতীক্ষা করার পর মায়ের মুক্তি আমি দেখতে পেয়েছি। এটা আমার অনেক দিনের একটা শখ ছিল, যেটা আমার পূরণ হয়েছে। জানি না, হয়তো মাই ডেকেছে। আর দেখতে পাবে এখন তোমরা মুখটা তার, যে কতটা ছোট্ট একটা মা কালী। এই মায়ের নাম শ্যামসুন্দরী। পুজো দিয়ে কমপ্লিট করে আমরা আবার বাড়ির পথে রওনা দিচ্ছিলাম। তো সবাই খুব ভালো থাকো, বাই।